হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব ডিমের পেঁয়াজ পোস্ত। তার জন্য আমরা একটি মিক্সিং বোলের মধ্যে 2 চামচ পোস্ত, একটা বড় সাইজের টমেটো কুচি, 4টে পাকা লঙ্কা কুচি এবং 4টে রসুনের কুচি দিয়ে আমরা পেস্ট করে নেব। পেস্টটি হয়ে যাওয়ার পর পেস্টটিকে আমরা রেখে দেব মিক্সিং বোলের মধ্যে। এবার ডিমটাকে বয়েল করে নিয়েছি, ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এই ক্ষেত্রে আমরা ডিমটিকে ভাজবো না, ডিমটি শুধু খোসা ছাড়িয়েই রেখে দেব। এবার আমরা কড়াইতে একটুখানি তেল দেব এবং কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করার জন্য সময় নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দেব একে একে করে তেজপাতা, তারপরে দেব দারচিনি, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ আর দেব কিছুটা গোটা জিরে। এবার সবটি একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে পুড়ে না যায়। ফ্লেমটাকে একদম অল্প করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটি গন্ধ ছাড়লে তখন আমরা এর মধ্যে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে। সেই পেঁয়াজ কুচিটিকে এর মধ্যে আমরা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজতে হবে ভালোভাবে, যেহেতু লম্বা লম্বা করে আমি এখানে একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি, প্রায় 1.5খানা মতন পেঁয়াজ দিয়েছি। যেহেতু এটা পেঁয়াজ পোস্ত ডিমের, তার জন্য আমরা এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি একটু লো ফ্লেমে করব যাতে পেঁয়াজটা হট করে পুড়ে না যায়। যেহেতু আমি তেল কম দিয়ে রান্না করছি, সবকটা রান্নাই তেল কমের হচ্ছে, তাই আমি অল্প করে ফ্লেমটা করে দেবো কমিয়ে। পেঁয়াজটাকে আস্তে আস্তে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু একটু লালচে রং ধরে আসলে পেঁয়াজটা নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা বেশি কালো না হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজটা হালকা লালচে রঙের হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব ওই পেস্টটি, পোস্তর পেস্টটা দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজের সাথে মিশ্রণটিকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমরা ফ্লেমটাকে একদম আস্তে করে নিয়েছি। এবার ওর মধ্যে কিছুটা দেব জল, তারপরে কিছুটা দেব কিছু কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। যেমন দেব নুনটা দেব স্বাদ মতন, আর তারপরে দেব একটু হলুদ, তারপরে দেব ধনে গুঁড়োটা একদমই সামান্য দেব, বেশি দেব না। ধনে গুঁড়ো জাস্ট একটা টেস্টের জন্য আমরা এখানে ধনে গুঁড়োটা দিচ্ছি। এরপরে দেব একটু চিনি, জাস্ট ব্যালেন্স করার জন্য নুন চিনিটাকে রান্নায়। অল্প একটু জল, মিক্সিং বলে যে জলটা রেখেছিলাম মশলার সাথে মিশিয়ে, এই জলটাকে এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো যতক্ষণ না ওই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে মশলাগুলোকে। ততক্ষণই কষাবো যতক্ষণ না ওই কাঁচা কাঁচা গন্ধটা না যায়। এবার ভালো করে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমরা জিনিসটাকে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো এর ফলে একটু নরম হয়ে যাবে। এরপরে ভালো রকমভাবে কষানো হয়ে গেলে আমরা দেখছি খুব ভালো রকমভাবে জলটা মরে গেছে এবং কষানোও হয়েছে। এবার সেইখানে আমরা দেব কিছুটা পরিমাণ জল আর একটু অ্যাড করব। এবার শুকিয়ে গেছে, পুরোটাই শুকিয়ে গেছে জিনিসটা। মশলাটা আমাদের প্রপারলি হয়ে গেছে, পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে দেখতে পাচ্ছি। এর মধ্যে দিতে হবে আমাদের অল্প পরিমাণ জল। মিক্সিং বলে যে জলটা ছিল, আমি সেইখানেই মশলার মধ্যে ওই জলটা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে, তাই আমি ওই রান্নার মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেব যাতে সব কিছুই ভালো করে সিদ্ধ হয় জিনিসগুলো।
এবার একটু হাই ফ্লেম করে দিয়েছিলাম ফোটার জন্য, ভালোভাবে ফুটে গেছে। মশলা পেঁয়াজ সব কিছুই মোটামুটি নরম হয়ে গেছে, মশলাটাও ভালো করে ফুটে গেছে। এবার আমরা সিদ্ধ ডিমটা দিয়ে দেবো। এটা কিন্তু ভাজা ডিম নয়, সিদ্ধ ডিমটা নিয়ে এবার ওটাকে নাড়িয়ে নেব ভালো করে ডিমের সাথে। জলটা ফুটলে তবেই আমরা ডিমগুলো একে একে করে দেব, তার আগে দেব না। জলটা যে ফুটে এসছে তারপরে আমি ডিমটা দিলাম। ডিমটা আমি ভাজিনি, সিদ্ধ করার ডিমগুলো একটা কাঁটা চামচে দিয়ে ফুটো করে নিয়েছিলাম গায়ে, ডিমের গায়ে, সেই ডিমটি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ডিমটা দেখতেই পাচ্ছেন আমাদের ডিম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দেব অল্প একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো। আমি যেহেতু ডিমের পেঁয়াজ পোস্ত তাই ঝোল ঝোল ভাবটা রাখিনি, একটু গামাখা করেছি। আমার মনে হয় ডিমের পেঁয়াজ পোস্ত একটু গামাখা হলেই খেতে ভালো লাগে। এটা ভাত বা পরোটা বা রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। এবার আমাদের তৈরি হয়ে গেছে ডিমের পেঁয়াজ পোস্ত।